সেম এই ডিজাইনের কেক আমি আগেও তৈরি করছি, তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করব টিউটোরিয়ালটা। এই কেকটা অর্ডার করেন আমারই পরিচিত একটা আপু। তো আপু এই ফার্স্ট টাইম আমাদের থেকে কেকটা অর্ডার করেন। আপুর হাজব্যান্ডের বার্থডের জন্য এই কেকটা আমাদের কাছে অর্ডার করেন। তো কেকটা আমি ভালো করে বেক করে ক্রাম কোট করার জন্য স্লাইস করতেছিলাম। আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ড। আগে যে কেকটা তৈরি করছি ওই কেকটা 2 পাউন্ড ছিল, আর এই কেকটা ছিল 1 পাউন্ড কেক ভ্যানিলা ফ্লেভার। তো কেকটা আমি ভালো করে স্লাইস করে নিব। কতটা বেশি স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা বেশি স্পঞ্জি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেকটা কেকই ট্রাই করি পারফেক্টলি দেওয়ার জন্য, কারণ আমাদের কাস্টমাররা জানে যে আমাদের কতটা পারফেক্টলি আমরা কেকগুলো ডিজাইন বা টেস্ট কতটা পারফেক্ট দেই, এটা কিন্তু তারা অবশ্যই জানে। তো আলহামদুলিল্লাহ কাস্টমারের রিভিউটা অনেক বেশি ভালো ছিল। আসলে কাস্টমারের রিভিউ থেকে আমরা অনেক বেশি ইন্সপায়ার হয়ে যাই। তো এখানে আমি অল্প পরিমাপেরই ক্রিম ইউজ করতেছিলাম, কারণ অনেক কাস্টমারই আছে যারা একদমই বেশি ক্রিম পছন্দ করে না, অল্প ক্রিম চায় তারা। তো আপনারা অবশ্যই কেক অর্ডার করার সময় বলে নেবেন, যদি চান ক্রিম কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। আর অধিকাংশ টাইমে ডিজাইন করার সময় ক্রিমের পরিমাপ একটু বেশি পড়ে, কারণ পারফেক্টলি সুন্দর ফিনিশিংয়ের জন্য অবশ্যই আমাদের ক্রিমের পরিমাপটা একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু কেকের ডিজাইনটা অতটা বেশি ভালো লাগে না। তো 1 পাউন্ড কেকে সাধারণত আমরা চেষ্টা করি 3টা স্লাইস করার জন্য। আপনারাও যারা নতুন আছেন বেকারস, তারা অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আপনারা 1 পাউন্ড কেকে যেটা ফ্ল্যাট মোল্ড, হ্যাঁ ওইটাতে আপনারা 3টা স্লাইস করতে পারেন, আর যেটা হাই মোল্ড ওইটা আপনারা 4টা স্লাইস করতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর অবশ্যই ক্রিমটা কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার পারফেক্টলি মেজারমেন্টটা থাকবে, প্রত্যেকটা জায়গায় পারফেক্টলি ভাবে ক্রিমটা বসবে। আর ফিনিশিংটা আমার মনে হয় যে একদম খুবই ঝামেলাহীন ছাড়া হয়। আমি আগেও অনেক ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে এই বিষয়টা কিন্তু শেয়ার করছি যে অবশ্যই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দেওয়ার চেষ্টা করবেন। আর এইখানে আমি কালারটা অফ হোয়াইট রাখছি, আপু আমাকে অফ হোয়াইট কালারের মধ্যে করতে বলছিলেন। আর আগে যে কেকটা ছিল ওইটাও কিন্তু অফ হোয়াইট কালারই ছিল। তো এখানে আমি ফার্স্টে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, কারণ এই কেকটায় ফিনিশিংটাই এর মেন ইম্পর্টেন্ট। তো এই কারণে আমি পারফেক্টলি ফিনিশিং দেওয়ারই চেষ্টা করতেছিলাম। তো আপনারা অবশ্যই পারফেক্টলি ফিনিশিং দিবেন, আর এই কেকগুলোতে বিশেষ করে। আর এইটা সম্পূর্ণ একটা চেরি ফুলের ডিজাইন, আর অতটা কোনো বেশি ডিজাইনই নেই, একটা একদমই সিম্পলের মধ্যে। এর জন্য আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আর একটা কালার দিয়ে পুরো কেকটা কমপ্লিট করা হয়েছে। আর আগে যে কাস্টমার আপু নিয়েছিলেন উনিও খুবই পছন্দ করছেন, আলহামদুলিল্লাহ। এখন যে আপুটা নিয়েছেন তিনিও অনেক বেশি পছন্দ করছেন। আর হালকা কালারের মধ্যে আপনারা অবশ্যই কেক নেওয়ার চেষ্টা করবেন, আমার থেকে নেন বা যার থেকেই নেন, কারণ হালকা কালারে কিন্তু কেকগুলো অনেক বেশি ভালো হয়, আর টেস্টও কিন্তু অনেক ভালো থাকে, আর দেখতেও ভালো লাগে। তো অনেক বাইরের কান্ট্রিগুলোতে আছে, কিন্তু বাইরে কান্ট্রিগুলোতে কালারই বেশি ইউজ করে না, একদম সবগুলো হোয়াইট থাকে। অনেক সময় আছে যে ইটা থাকে ক্রিমটা, ওই ক্রিমও দেয় না, জাস্ট মেন যে বেসটা ওই বেসটা কিন্তু তৈরি করে কেকটা ডেকোরেশন করে ফেলে। জাস্ট অল্প একটু ক্রিম দিয়ে কেকের ফুল ডিজাইনটা কমপ্লিট করে। আসলে ক্রিম বেশি অতিরিক্ত ক্রিম বা অতিরিক্ত কালার এটা কোনোভাবেই ভালো না, আমার কাছে মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো না। তো আপনারা চেষ্টা করবেন যত হালকা কেক নেওয়ার জন্য, হালকা কালারের মধ্যে কেকটা নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর বেবিদের জন্য নিলে অবশ্যই হালকা কালারের মধ্যে নেবেন। অনেক কাস্টমার বুঝতে চায় না, হ্যাঁ তাদেরকে বলা হয়, তাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা কালার ইউজ করে কেকগুলো দিয়ে থাকি। তো এখানে আমি কিছু সুগার পাল দিয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো দিলে কেকের ডিজাইনটা কিন্তু আর একটু বেশি ভালো লাগে। আর সুগার বল কিন্তু আপনারা অবশ্যই কেক যখন কমপ্লিট করবেন সাথে সাথেই দিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু একদম ফিক্সড হয়ে সুন্দরভাবে থাকবে। কারণ ফ্রিজিং করার পরে কিন্তু সুগার সিরাপ দিলে পারফেক্টলি লাগতে চায় না, উঠে আসার একটু কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না।
আর এইখানে আমি সিলভার না, এটা গোল্ডেন কালারের হচ্ছে সুগার বল দিয়ে দিছি। আর সিলভার কালার হচ্ছে অন্য আরেক ধরনের, ওটা আরেকটু ভিন্ন ধরনের হয়। তো এইটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। আমি অফ ক্যামেরাতে নামটা লিখে নিয়েছি, এখানে চকলেট দিয়ে আমি হচ্ছে নামটা লিখে নিছি। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।